চট্টগ্রাম ফজলি চিড়িয়াখানা আজকে আমি চলে এসেছি। তো আমি ব্লগ নিচ্ছি, আমার ক্যামেরা দিয়ে আমি ব্লগ নিচ্ছি। আপনারা নিজ নিজ দায়িত্বে দেখতে থাকুন আমার চিড়িয়াখানার ব্লগ। ঠিক আছে? চট্টগ্রাম ফজলি। তো আমি অনেকদিন পরে আজকে ফজলি এসেছি। তো ব্লগটা নিতাম না, কারণ নিয়েছি কেন জানেন? শুধু আপনাদেরকে দেখানোর জন্য। কারণ হচ্ছে আমি একা একা দেখবো, আপনারা দেখবেন না, সেটা তো আর হয় না। ঠিক আছে? তো এই জন্যে আপনাদেরকে দেখানোর জন্য ব্লগটা নিয়েছি। তো আমি চাই কি জানেন, আমি যেটা দেখব সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে যে যেটাই বলেন না কেন, আমি আপনাদেরকে সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারেন যে আমি সেলিব্রিটি, কিন্তু আসলে এই সেলিব্রিটি নিজেকে কখনো দাবি করিনি, ইনশাআল্লাহ দাবি করবও না। তবে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? তো আমি আপনাদেরকে সবসময় সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা সকলেই আমার পাশে থাকবেন। ভিডিওটা দেশে বিদেশে যে যেখান থেকে আপনারা দেখতেছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সকলে আমার পাশে থাকবেন। দেখেন এখানে চলে এসেছি, মানে অনেক ধরনের খরগোশ এখানে রয়েছে। ঠিক আছে? তো মানে পশু পাখি এটার ভিতরে রয়েছে। তো সবকিছু আমি দেখাইতে পারছি না, কারণ যাইতে পারছি না এটার ভিতরে। পাখি, এরপরে হরিণ, হ্যাঁ, বন মানুষ সব এটার ভিতরে রয়েছে। মনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক বমরাইল না, ফুলের মধু কাইল না। মনেরি বাগানে ফুটিল ফুল রে, রসিক বমরাইল না, ফুলের মধু কাইল না। তো আসলে এই ব্লকের মাঝে আমি একটু গান করেছি। আমার গানটা কিরকম লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ঠিক আছে? তো আসলে এই ভিডিওটা আমি খুব রিস্কের উপরে নিয়েছি। ভালো লাগলে শেয়ার করে দেবেন।